আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমরা হাট থেকে যে হাড্ডিসার মহিষ কিনেছিলাম, বর্তমানে সেই মহিষগুলার কি অবস্থা সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং পাশাপাশি মহিষগুলাকে আমরা কি খাবার দিয়েছি এবং কি ইনজেকশন ব্যবহার করেছি সেগুলোও আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু মহিষগুলা একেবারেই শুকনা ছিল, অর্থাৎ একেবারেই লাগানো ছিল, তাই এই মহিষগুলার মাংস ধরাতে একটু সময় লেগেছে। প্রথমত আমরা বাজার থেকে এনে মহিষগুলাকে ৩-৪ দিন খুব বেশি খাবার দেই নাই, অর্থাৎ তার পরিমাণ মতো খাবার দিয়েছি এবং পরবর্তীতে আমরা এই মহিষগুলাকে কৃমিনাশক করেছি এবং কৃমিনাশক করার পরে আমরা আস্তে আস্তে খাবার দিয়েছি। এখানে মহিষগুলাকে খড়, ভুসি এবং যে ফিট রয়েছে সেই ফিট আমরা এই মহিষগুলাকে দিয়েছি। আপনারা এখানে যে ২টা মহিষ দেখতে পাচ্ছেন, এই ২টা মহিষেরই দাঁত ২টা করে, অর্থাৎ আমি বাজার থেকে নিয়ে আসার পর ২টারই দাঁত পড়েছে, অর্থাৎ ২টা করে দাঁত উঠেছে। যেহেতু মহিষ ২টার বয়স একেবারেই কম, তাই আমি এই মহিষ ২টাকে অধিক সময় রাখলেও ক্ষতি নেই, কারণ আমি মহিষগুলা বাজার থেকে নিয়ে আসার পর মোটামুটি অনেকটা বড় হয়েছে। আপনারা এখানে যে মহিষটা দেখতে পাচ্ছেন, এই মহিষটা আমি আরো কিছুদিন রেখে দিব এবং এখানে যে মহিষটা রয়েছে এই মহিষটা আমি কিছুদিন পর বিক্রি করে দিব এবং এটা বিক্রি করে পুনরায় আবার মহিষ কিনবো। মহিষগুলাকে আমরা কৃমিনাশক করার পর থেকেই মোটামুটি খাবার দিয়েছি এবং খাবার দেওয়ার ১০ দিন পর থেকে আমরা ইনজেকশন ব্যবহার করেছি। এখানে আমরা কেরোসল এবং বিটা-3 এই ২টা ইনজেকশন ব্যবহার করেছি। এখানে আপনারা যে ২টা ইনজেকশন দেখতে পাচ্ছেন, এই ২টা ইনজেকশন মূলত নিয়ম হচ্ছে প্রতি ১০ কেজি লাইভ ওয়েটের অনুযায়ী ১ সিসি ইনজেকশন ব্যবহার করতে হয়। আমরা এই ২টা মহিষকে ২০ সিসি করে ইনজেকশন দিয়েছি, অর্থাৎ কেরোসল দিয়েছি ২০ সিসি করে এবং বিটা-3 দিয়েছি ২০ সিসি করে এবং এই ইনজেকশনটা আমরা ৫ দিন পর পর ব্যবহার করেছি। একটা মহিষের জন্য একটা ইনজেকশন, অর্থাৎ একটা কেরোসল এবং একটা বিটা-3 ব্যবহার করেছি। ২টা মহিষের জন্য ২টা করে ৪টা ব্যবহার করেছি, অর্থাৎ ২টা কেরোসল এবং ২টা বিটা-3 ব্যবহার করেছি এবং পরবর্তীতে আমরা এই ইনজেকশনের ব্যবহারটা বন্ধ করে দিয়েছি। এই ইনজেকশনগুলা মূলত ভিটামিন, ক্যালসিয়াম এবং মিনারেলের যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করে থাকে, এটা দানাদার খাবারের মাধ্যমে হয় না। এখন একটা মহিষ দৈনিক প্রায় ৪ কেজি করে খাবার খাচ্ছে। আর এখন যেহেতু শীতের সময় চলে আসছে, তাই এই সময়টাতে মহিষের মধ্যে বা গরুর মধ্যে মাংস ধরানোটা একটু কঠিন, অর্থাৎ সময়টা একটু বেশি লাগবে। যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আস্তে আস্তে খামারটা বড় করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দিয়ে থাকি, অর্থাৎ আমরা যে জিনিসগুলা ব্যবহার করে থাকি এবং যে খাবারগুলা যেভাবে দিয়ে থাকি সেগুলা সবকিছু তুলে ধরার চেষ্টা করি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল কাজে বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।